তিনটা বিবি নবীর কাছে বসে আছে, জোরে কোন কয়টা? একটা বইয়ের নাম হলো সাউদা। সাউদা ছিলেন আপনারা? সাউদার বয়স কত? উম্মাহাতুল মুমিন সাইদা 80 বছরে। সাল্লাল্লাহু আলাইহি মাশাআল্লাহ। আল্লাহর নবী দেখেন, নবী আমার সাউদা বসে আছেন সামনে, উম্মে সালমা ডান সাইডে, বাম সাইডে উম্মাহাতুল মুমিন আয়েশা। একজন নবীর আঙ্গুল টানতেছে, আরেকজন নবীর মাথার চুলের মধ্যে বিলকি করতেছে। নবী আমার স্বামী হইয়া তিনটা বিবির সামনে গল্প করতেছে। এমন সময় মা ফাতেমা ঘরের মধ্যে ঢুকছে। যেই মাত্র ঢুকেছে সঙ্গে সঙ্গে নবী আমার দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে গিয়ে বলতেছে, মা আপনি কষ্ট করে কেন আমার কাছে আসলেন? আমারে ডাকলি তো আমি অধম আপনার কাছে যাইতাম। তিনটা বিবির মধ্যে 6 লক্ষ হাদিসের হাফেজা, নাম কি? আয়েশা কার বেটি? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বেটি, অত্যন্ত চালাক। নবীর হাত ধরে বললেন, নবী গো, আমরা তিনটা বিবি বসে আছি, আপনিও বসে আছেন। আপনার মেয়ে ঘরের মধ্যে ঢুকলো আর আপনি দাঁড়িয়ে তাকে এমন সম্মান সুযোগ কথা বললেন। মেয়েরে কোনোদিন বাপ দাঁড়িয়ে এমন সম্মান দেয়? রাসূল বলেন, আয়েশা দুনিয়ার সবাই জানে ফাতেমা আমার মেয়ে, কিন্তু আমি নিজের চোখে দেখেছি ফাতেমা হলো আমার মা। সঙ্গে সঙ্গে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ নিজের চোখে কেমনে দেখলেন? দুনিয়ার সবাই জানে ফাতেমা আপনার মেয়ে, আপনার বড় বিবি খাদিজার পেট থেকে ফাতেমা হয়েছে, সেই ফাতেমা আপনার মা কেমনে হয়? আল্লাহ নবী বলে, আয়েশা তাহলে শোনো, ওই তাইফের ময়দান থেকে রক্তমাখা শরীর নিয়ে আমি যখন মক্কায়, ওই সময় আমার চাচা আবু তালেব দুনিয়াতে নাই, ওই সময় আমার দরদের বিবি খাদিজা দুনিয়াতে নাই, আমাকে আদর সোহাগ করবে কে? আমি যখন মক্কার ঘরে তিনটা মেয়ে একজোট হয়ে আমার ঘরের মধ্যে ঢুকলো। কয় মেয়ে? একটা হলো কুলসুমা, একটা রোকেয়া আর একটা জয়নাব। তিনটা মেয়ে একত্র হয়ে বলল, বাবা আপনাকে তাইফে যাওয়ার নিষেধ করেছিলাম, এরপরও তাইফে গেলেন, এত পাথর আপনাকে মারছে বাবা, গোটা দেহ রক্তাক্ত হয়ে গেছে বাবা গো, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? রাসূল বলে, আয়েশা তিনটা মেয়ে মেয়ের মতন কথা বলে যখন ঘর থেকে বাইরে যায়, এমন সময় আমার ফাতেমা ঘরের মধ্যে ঢুকি দরজা বন্ধ করে দেয়। আমি নবী চমকে বললাম, মা ঘরের দরজা কেন বন্ধ করলি মা? ফাতেমা বলতেছে, বাবা দরজা বন্ধ করে আপনার মাধ্যমে আল্লাহর সঙ্গে একটু কথা বলবার চাই। জোরে কারণ সুবহানাল্লাহ। দরজা বন্ধ করে আপনার মাধ্যমে আল্লাহর সঙ্গে কথা বলবো। রাসূল বলে, ফাতেমা কি বলবি? ফাতেমা বলতেছে, বাবা ইব্রাহিম নবীর জন্যে নমরুদের চুলা যদি আল্লাহ শান্তির বাগান বানাবার পারে, মুসা নবীর জন্যে আল্লাহ যদি নীল দরিয়াকে রাস্তা বানাবার পারে, তাহলে আমার বাবার জন্যে আল্লাহ তাইফের পাথর তুলা কেন বানাবার পারলো না? ও বাবা আগুনের চুলার মধ্যে ইব্রাহিম কষ্ট পাবে, নদীর মধ্যে সাগরের মধ্যে মুসা ডুবে যাবে, এই জায়গায় আল্লাহ দয়া করে রাস্তা করে দিল, শান্তির বাগান করে দিল। আর আমার বাবাকে তায়েফবাসী এত পাথর মারলো, দরিলতে রক্ত বের হয়ে গোটা দেহ রক্তাক্ত হয়ে গেল। বাবা আমার আল্লাহ তার বাপ মা নাই বলে আমার বাবার দরদ বুঝলো না। রাসূল কান্দার বলে, ফাতেমা আল্লাহর সঙ্গে ঝগড়া করা হয় না মা। আয়েশা আমার ফাতেমা ঘরের দরজা খুলে বের হয়ে যায়, আমি তাকায় দেখি উঠানে পানি গরম করতেছে আর জয়তুনের তেল গরম করতেছে, আর দুই হাত তুলে বুকে মারতেছে আর বলতেছে, আল্লাহ আমার বাবাকে আমি সহ্য করতে পারতেছি না, আল্লাহ আমার মা খাদিজা নাই, আজকে আমার বাবার আমি কি করব? আল্লাহ যদি তোমার বাবা তাইফে যাইতো আর তাইফবাসী যদি তোমার বাবাকে মারতো, বলো তো আল্লাহ, বলো তোমার কেমন হতো? তোমার বাবা নাই বলে তুমি ফাতেমার বাবার দয়া বুঝলা না। রাসূল কান্দার বলে, ফাতেমা আল্লাহর সঙ্গে ঝগড়া করা হয় না মা। ফাতেমা বলতেছে, মায়ের পেটে যখন ছিলেন তখন বাবা হারাইছেন, আপনি বাবার দরদ কি বুঝবেন? আপনি জন্মের আগেই বাবা হারাইছেন, আর আল্লাহর বাপ মা নাই, যত কষ্ট আল্লাহ ফাতেমারে দেয়। রাসূল বলে, আয়েশা ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আমি বললাম, ফাতেমা দরজা খোলো। ফাতেমা বলতেছে, সন্তান যদি বড় হয় সেই সন্তানকে গোসল করাইতে গেলে দরজা খুলে গোসল করানো যায় না। আল্লাহ নবী বলে, আয়েশা রে ফাতেমা আমার মাথা উরাতের উপরে নিয়ে ওই গরম পানির মধ্যে নরম কাপড় চুবড়ায়া চুবড়ায়া যত জায়গায় তাইফবাসী আমাকে পাথর মারছে প্রত্যেকটা জায়গা ঘষে ঘষে পরিষ্কার করে ওই নরম আঙ্গুলের মধ্যে গরম জয়তুনের তেল নিয়ে যখন ক্ষতস্থানে লাগায়া যায়, আমি
নবী কখন যেন ফাতেমার উরাতকে বালিশ বানায় ঘুমায় গেছি। ওই ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার মা আমিনা আমার শিওরের পাশে দাঁড়ায়া কাঁদতেছে। এত বছর পরে আমিনারে দেখে আমি নবী আর নবী নাই, একজন মাহারা সন্তান হয়ে আমি বলতেছিলাম, ও মা এত বছর পর আইসেন আর যাবার দিব না। এই বলে মায়ের হাতটা খফ করে যখন ধরেছি, এমন সময় ফাতেমা আমার কপালে চুমা খায়। এই ফাতেমার চোখের পানি আমি নবীর চোখের মধ্যে ঢুকে গিয়ে আমি ঘুম থেকে চেতন পাই। পায়ে বললাম, মা তুই কি সব সময় কানবি মা? ফাতেমা বলে, বাবা আপনি মনে হয় স্বপ্ন দেখছেন বাবা, আপনি স্বপ্নে মা বলে আমার হাতটা চাইপা ধরছেন, এখন পর্যন্ত আপনি হাতটা ছাড়েন না। সঙ্গে সঙ্গে রাসূল বলে, ফাতেমা স্বপ্নে মা বলে যদি তোর হাতটা চাইপা ধরি তাহলে তুই শুনে নে, তুই আমার মেয়ে হবার পারিস, কিন্তু তোর কলিজার দরদে তুই হলি আমার মা আমিনা।